নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো একটা চাবির সাহায্যে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন? গরম ভাতের মধ্যে আপনারা তেজপাতার ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? বটির মধ্যে আপনারা কি কখনো চাবি দিয়ে দেখেছেন কি হয়? ছোট্ট কৌটো বা জারের সাহায্যে আপনারা কি কখনো রসুনের খোসা খুব সহজে ছাড়িয়ে দেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। নিয়েছি বেশ কিছুটা দুধ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। বাচ্চা থেকে বড় আমরা অনেকেই কিন্তু দুধ খেয়ে থাকি। তবে সমস্যা কি হয়, অনেকেরই দেখবেন দুধ খাওয়ার কারণে গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, তাহলে দেখবেন দুধ খেলে আপনাদের কখনোই কিন্তু গ্যাস অম্বল হবে না। এখানে আমি নিয়েছি সন্দক লবণ। আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন সন্দক লবণ আনা থাকে, আর যদি না থাকে আপনারা কিন্তু এনে রাখতে পারেন। একদম সামান্য পরিমাণের আপনারা সন্দক লবণ নিয়ে নেবেন। চাইলে যখন দুধ জাল করবেন সেক্ষেত্রেও আপনারা দিয়ে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে পারেন। আর যদি সেইভাবে আপনারা মেশাতে না চান, যখন দুধ খাবেন তার মধ্যে একটুখানি দিয়ে এভাবে মিশিয়ে দুধটা যদি খাওয়া হয়, তাহলে দেখবেন গ্যাস অম্বলের সমস্যা কখনোই হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি অর্ধেক শসা আর নিয়েছি অর্ধেক টমেটো। অনেক সময় দেখবেন আমাদের পুরো শসা বা পুরো টমেটোটা হয়তো কাজে ব্যবহার হয় না, কিছুটা হয়তো আমরা ব্যবহার করি আর বাকিটা রেখে দিই। এইভাবে যদি কেটে রেখে দেওয়া হয়, ফ্রিজে রাখলেও দেখবেন কাটা অংশটা আস্তে আস্তে কিন্তু শুকিয়ে খারাপ হয়ে যায়। তখন কিন্তু জিনিসটা একদমই নষ্ট হয়ে যায়, ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। সামান্য পরিমাণে তেল নিয়ে নেবেন, সর্ষের তেল বা সাদার তেল যে কোনো নিতে পারেন। ভালোভাবে কাটা অংশের মধ্যে লাগিয়ে দেবেন। তারপর কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনারের মধ্যে ভরে আপনারা যদি এইভাবে করে ডাইরেক্ট ফ্রিজে রাখেন, সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু শুকিয়ে যাবে না, পচে যাবে না, অনেক দিন ভালো থাকবে। আর যদি ফ্রিজে রাখতে নাও চান, সেক্ষেত্রেও কিন্তু দেখবেন 2 থেকে 3 দিন ভালো থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো মিক্সার জারের মধ্যে বরফের টুকরো দিয়ে দেখেছেন? কি হতে পারে? মশলা পেস্ট করার জন্য মিক্সার জারের ব্যবহার কম বেশি আমরা অনেকেই করে থাকি। রেগুলার মশলা পেস্ট করার কারণে অনেক সময় মিক্সার জারের ব্লেডের ধারটা কম হয়ে যায়। তাছাড়াও দেখবেন ভেতরের ব্লেডের জায়গার মধ্যে অনেক সময় নোংরা ময়লাও থেকে যায়। কি করবেন? কিছুটা বরফের টুকরো দিয়ে 1 থেকে 2 বার ঘুরিয়ে দেবেন। এতে করে কি হবে, যে ব্লেডের ধারটা কম হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই ধারালো হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পুরনো ব্রাশের সাহায্যে যে ব্লেডের জায়গাগুলো থাকে তার মধ্যে এইভাবে করে আলতো হাতে ঘষে দেবেন। দেখবেন অনেক সময় খাবারের টুকরো থাকার কারণে নোংরা থেকে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে নোংরা ছিল। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো শাড়ি পরার আগে ডবল টেপ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি পরে থাকি। সব সময় না পরলেও কখনো কখনো অনেকেই পরি। তবে শাড়ির সাথে যে সায়া বা পেটিকোটের ব্যবহার করি, দেখবেন অনেক সময় এমন বেশ কিছু শাড়ি আমরা পরি যেগুলো হাঁটাচলা করলেই দেখা যায় শাড়িটা পিছনের সাইড থেকে অনেকটাই উঠে যায়, যার কারণে সায়াটা কিন্তু নিচের থেকে দেখা যায়। আর লোকজনের মাঝে তখন আমরা কি করি, শাড়িটা বারবার নামাতে থাকি আর বারবার উঠতে থাকে। এরকমটা হলে নিজেদেরই কিন্তু বিরক্তের মধ্যে পড়তে হয়। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। আমি শাড়িটাকে বিছিয়ে সায়াটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আপনারা যখন শাড়ি পরবেন তখনই কাজটি করে নেবেন। ডবল টেপ নিয়েছি, ডবল টেপের 2টো টুকরো আপনারা শাড়ির পিছনের সাইডে এইভাবে লাগিয়ে তারপর সায়াটার সাথে এইভাবে সেট করে দেবেন। এতে কি হবে, যখন আপনারা হাঁটা চলা করবেন দেখবেন এই ডবল টেপটা লাগানোর কারণে কোনোভাবেই কিন্তু শাড়িটা নিচের থেকে ওপরের দিকে উঠবে না, যার কারণে যে সায়া বা পেটিকোটের ব্যবহার করবেন সেটাও কিন্তু নিচের থেকে দেখা যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। তবে যখন আপনারা শাড়িটা খুলবেন, চাইলে টেপটা খুলে রেখে দিতে পারেন বা সায়াটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর যে টেপের মধ্যে কাগজের মতো অংশটা থাকে সেটা লাগিয়েও রেখে দিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আমরা সেলাই করার জন্য বাড়িতে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সুচ সুতো রেখে থাকি। তবে দেখবেন ছোট্ট সাইজের যে সুচগুলো থাকে তার মধ্যে সহজে কিন্তু সুতোটা আমরা পরাতে পারি না, কেন কি সুচটা এতটাই ছোট থাকে। বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো কি করবেন, একটা পুরনো যে চাবিগুলো থাকে ব্যবহার করেন না কোনো কাজে, সেগুলো নিয়ে নেবেন। এখানে একটা ইলেকট্রিক্যাল তার নিয়েছি, তারটাকে আমি মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে এইভাবে করে আপনারা চাবির মধ্যে দিয়ে দেবেন। তারপর নিয়ে নেবেন স্যালোটেপ। স্যালোটেপটা দিয়ে ভালোভাবে এইভাবে আপনারা আটকে দেবেন। তাহলে দেখবেন এই তারটা চাবি থেকে কোনোভাবেই খুলবে না। এবার তারের যে ইউয়ের মতো অংশটা তৈরি হয়েছে তার মধ্যে সুচটাকে প্রথমে এইভাবে পরিয়ে দেবেন। এবার যে সুতোটা রয়েছে সেটাকে আপনারা সুচে না পরিয়ে যে তারটা রয়েছে তারের ইউয়ের মতো অংশটাতে এইভাবে প্রথমে পরিয়ে দেবেন।
তারপর যে সূচটা রয়েছে সেটাকে আপনারা আলতো হাতে টেনে নেবেন, তাহলেই দেখবেন ছোট্ট সাইজের সূচের মধ্যে আপনারা খুব সহজেই সুতোটা পরিয়ে নিতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। আর এইভাবে করে বয়স্করাও কিন্তু পরাতে পারবেন। এইভাবে একটা চাবির টুল বানিয়ে আপনারা সুতোর বক্সের মধ্যে রেখে দিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকেই আছি যারা দেখবেন মশা তাড়ানোর জন্য এই ধরনের কোনো না কোনো মর্টিন বা কয়েলের ব্যবহার করে থাকি। তবে যখন এইভাবে করে টুকরো হয়ে ভেঙে যায় সেক্ষেত্রে দেখবেন মর্টিনের স্ট্যান্ড ছাড়া আমরা কিন্তু এই মর্টিনগুলো আর ব্যবহার করতে পারি না, তখন কিন্তু বাড়িতে এরকমই পড়ে থাকে। তো আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তো কী করবেন, এই ধরনের যে ক্লিপগুলো থাকে স্টিলের, সেগুলো দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু রয়েছে। তো ক্লিপগুলো এইভাবে আটকে আপনারা যদি এই কয়েলগুলো জ্বালিয়ে দেন, এটা দেখবেন স্ট্যান্ডের মতোই কাজ করবে, কোনোভাবেই কিন্তু এটা খুলে যাবে না। তাছাড়াও অবশ্যই আপনারা কিন্তু প্লাস্টিকের নয়, এই ধরনের স্টিলের ক্লিপের ব্যবহার করবেন। তো এইভাবে আপনারা আপনাদের ভেঙে যাওয়া যে টুকরো হয়ে যাওয়া মর্টিনগুলো ব্যবহার করতে না পারলে এইভাবে খুবই সহজে আপনারা ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কোনো একটা কৌটো বা জারের সাহায্যে কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমরা রসুনের ব্যবহার প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন রসুনের কোয়াগুলো যদি ছোট হয় আর একটু বেশি পরিমাণে রসুনের খোসা যদি ছাড়াতে হয় সেক্ষেত্রে নখের মধ্যে ব্যথা হয়ে যায়, সময়ও অনেকটাই লেগে যায়। তো আপনারা কাঠের কোনো কৌটো বা জার নিয়ে নেবেন, তার মধ্যে রসুনের কোয়াগুলোকে এইভাবে ছাড়িয়ে দিয়ে দেবেন। আর নিয়ে নিচ্ছি এখানে কিছুটা আমি মটর। আপনারা এখানে মটর, কাবলি চানা, গোটা ছোলা যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন। তারপর ঢাকনাটাকে লাগিয়ে আপনারা হাতের সাহায্যে কিছুক্ষণ এইভাবে করে ঝাঁকিয়ে নেবেন। এতে কি হবে, রসুনগুলো দেখবেন মটরের সাথে বাড়ি খাবে, যার কারণে খোসাগুলো অনেকটাই আলগা হয়ে আসবে। এবার একটা পাত্রের মধ্যে আপনাদের ঢেলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রসুনের খোসাগুলো কতটা ছেড়ে এসেছে। এখান থেকে খোসাগুলো প্রথমে আলাদা করে নেব। এক দুটো রসুনের মধ্যে যদি একটু রসুনের খোসা লেগে থাকে সেটা হাত দিয়ে একটু ছাড়ালেই কিন্তু ছেড়ে আসবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো বটির মধ্যে চাবির ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে, সবজিপাতি কাটার জন্য আমরা অনেকে বটির ব্যবহার করে থাকি। রেগুলার সবজিপাতি কাটার কারণে সবজির রসকস লেগে অনেক সময় জং বা মরচে পড়ে যায়, যার কারণে বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায়। তো কি করবেন, সামান্য লবণ দিয়ে দেবেন। এখানে একটা পুরনো হয়ে যাওয়া চাবি নিয়েছি আর এর মধ্যে কিন্তু জং পড়ে গেছে, কোনো কাজে ব্যবহার হয় না। সেটা দিয়ে আলতো হাতে এইভাবে ঘষে দেবেন। তবে একটা সাইড করলে হবে না, দুটো সাইডই করতে হবে। কিছুটা লবণ অন্য সাইডেও দিয়েছি, ঠিক একইভাবে চাবিটা দিয়ে এইভাবে ঘষে নিয়েছি। এতে কি হবে, বটির নোংরা ময়লা উঠে যাবে আর যে জং বা মরচেটা থাকে লবণ দেওয়ার কারণে অনেকটাই উঠে পরিষ্কার হয়ে যাবে। আর যদি দেখেন ধারটা এখনও হয়নি সেক্ষেত্রে চাবির যে দাঁড়ের মতো অংশগুলো থাকে সেটা দিয়ে আলতো হাতে ঘষে দেবেন। এবার একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বটির ধারটা কতটা এসে গেছে সুন্দর। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। ভাত রান্না করার পর আপনারা কি কখনো তেজপাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে, ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে, তবে অনেক সময় দেখা যায় তাড়াহুড়োর কারণে হোক কি ভুলবশত ভাতের মধ্যে যদি জল একটু কম দিয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় ভাতটা তলার সাইড থেকে বসে যায়, অনেক সময় পুড়েও যায়, যার কারণে দেখা যায় ভাতের থেকে একটা পোড়া গন্ধ বেরোতে শুরু করে, যেটা কিনা আমরা কেউই খেতে পছন্দ করি না। তো কী করবেন, নিয়ে নেবেন আপনারা 2 থেকে 3টে তেজপাতা, টুকরো করে এইভাবে ভাতের মধ্যে দিয়ে দেবেন। অবশ্যই কিন্তু তেজপাতা ভালোভাবে ধুয়ে নিতে হবে। ওপর থেকে ভাতটা কিছুটা ঢেকে দিলাম। এবার ঢাকনা দিয়ে এভাবে করে রেখে দেবেন 10 মিনিটের জন্য। তেজপাতার মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে, ভাতের মধ্যে যে পোড়া ভাবটা থাকে সেই গন্ধ খুব সহজেই দূর করতে সাহায্য করে। 10 মিনিট পর তেজপাতাগুলো এখান থেকে তুলে নিচ্ছি। তেজপাতাগুলো ফেলবেন না, রান্নাতে ব্যবহার করবেন। আশা করছি টিপসটা